তো এরপরে ঢাকা বোর্ডে 2025 সালে আসা গণিতের 5 নম্বর প্রশ্নটা সমাধান করব। 5 নম্বর। তো কথা হচ্ছে এখানে 4 নম্বরটা কেন সমাধান করলাম না, কারণ 4 নম্বরে শুধু জাস্ট ক নম্বরটাই তোমাদের সিলেবাসে আছে। ক নম্বরের প্রশ্নটা কি ছিল? ক নম্বরের প্রশ্ন ছিল হচ্ছে 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 60 ডিগ্রি কোণের পূরক কোণ 60, 70, 80, 90। যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তবে কোণ দুটিকে একটি অপরটির পূরক কোণ বলে। এখানে আছে কত? 60। 60-এর সাথে কত যোগ করলে 90 হবে? 70, 80, 90, 30 যোগ করলে 90 হবে। তাই 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 30 ডিগ্রি। হ্যাঁ, কিন্তু যদি বলতো যে 80 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে উত্তর হইতো 10 ডিগ্রি, কারণ 80 আর 10 যোগ করলে কত? 90 হয়। তাই ওইটা লিখলাম না নতুন করে, জাস্ট 5 নম্বর এরপর একটাই সৃজনশীল 5 নম্বরটা লিখলাম। তো প্রশ্ন ছিল 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত। আগে 60 ডিগ্রি আঁকতা, হ্যাঁ এরকম একটা দিতা, পরে বৃত্তচাপের পরিমাণ যা কোণের পরিমাণ তার সমান হলে সেটা হয়তো 60 ডিগ্রি, এই যে এরকম হয়তো। এটা ছিল 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। তখনই এতটুকু বা এতটুকু হতো 30 ডিগ্রি। তখন এটা এ, এটা বি, এটা সি, অ্যান্ড এটা যদি ডি হইতো তাহলে লিখতে যে অ্যাঙ্গেল এ বি ডি, এ বি ডি এখানে হচ্ছে 60 ডিগ্রির পূরক কোণ। 60 ডিগ্রির পূরক কোণ 30 ডিগ্রি। আর সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের পরিমাপের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তবে কোণ দুটিকে একটি অপরটির সম্পূরক কোণ বলে। আচ্ছা, তো এটার ক নম্বরের প্রশ্ন হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের স্পর্শক আঁকো। পরে বলা ছিল যে অঙ্কনের চিহ্ন আবশ্যক কিন্তু বিবরণ আবশ্যক না। তো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ধরো সাপোজ এটার কথার কথা 5 সেন্টিমিটার, এখানে এ একটা, এ 5 cm, এটা হচ্ছে ক নম্বর 5 সেন্টিমিটার। এখান থেকে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এখন এটা কাটা কম্পাস দিয়ে ধরে এখানে রেখে জাস্ট 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে ফেলবা। এটা হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং এটা হচ্ছে এই বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও। হ্যাঁ, এই যে জাস্ট এরকমভাবে যাবে এটা। ওকে, এখন কোনো একটা বৃত্তের স্পর্শক আঁকতে গেলে স্পর্শক কি? স্পর্শক হচ্ছে এমন একটা রেখা যা এই বৃত্তের পরিধিকে স্পর্শ করে গমন করে। অর্থাৎ স্ট্যান্ডার্ডভাবে বললে হবে বৃত্তের পরিধিকে স্পর্শকারী বা বৃত্তের পরিধিগামী একটি রেখাকে বা যে কোনো রেখাকে বলা হয় স্পর্শক। এটা হচ্ছে বৃত্তের পরিধিকে স্পর্শ করে যাবে, এটা হচ্ছে একটা স্পর্শক। ঠিক আছে, স্পর্শক রিলেটেড অনেক এমসিকিউ আছে বৃত্ত চ্যাপ্টারে। ঠিক আছে, তো স্পর্শক আঁকার জন্য একটা 90 ডিগ্রি এঁকে জাস্ট খাড়া একটা টান দিয়ে দিলে স্পর্শক হয়ে যাবে। তো 90 ডিগ্রি কেমনে আঁকে? এই যে প্রথমে একটা বৃত্তচাপ নেবা, পরে এখানে একটা টান দিবা, পরে এখানে একটা টান, পরে এখানে কাটা কম্পাস ধরে এখানে একটা ক্রস দিবা, এরকম এখানে কাটা কম্পাস ধরে ঠিক একই মাপে এরকম দিবা, পরে জাস্ট এখান থেকে এটাকে টান দিয়ে দিবা, যেটা হবে সেটাই হবে এটার স্পর্শক। এখানে থাকবে ক্রস, এটাই হচ্ছে এটার স্পর্শক। অর্থাৎ এই বিন্দুতে জাস্ট একটা 90 ডিগ্রি এঁকে টান দিয়ে দিলে এটা স্পর্শক হয়ে যাবে। 90 ডিগ্রিতে আর কীভাবে আঁকে জানো? 5টা কাটা, 5 বার কাটা দিলে এটা 90 ডিগ্রি হয়। এটা যেমন 1 কাটা, 2 কাটা, 3 কাটা, 4 কাটা, 5 কাটা। ঠিক আছে, 5 বার তোমার কলম বসাইলেই এখানে 90 ডিগ্রি হয়ে যাবে। তো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের স্পর্শক অঙ্কন করে এই যে অঙ্কন করলাম। এখানে এ বি ও, এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি এটা বলার প্রয়োজন নেই, বলবো যে এখানে ও বৃত্তের এ বি হচ্ছে ও বৃত্তের একটি স্পর্শক, এটা বলে দিলে আনসার হয়ে যাবে। এরপরে হচ্ছে প্রমাণ করো যে অ্যাঙ্গেল NPQ প্লাস NMQ ইজিক্যাল টু 180 ডিগ্রি। আগে এটা চিত্রটা আগে এঁকে নেই। সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, তখন এটা হচ্ছে হবে খ নম্বর। সি কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত
হ্যাঁ, সি কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের কোনো মতন একটা বৃত্ত আঁকাই। যদিও এটা উপবৃত্তাকার হয়ে গেছে, তাও আমরা ধরলাম এটা একটা বৃত্ত। ঠিক আছে, সি কেন্দ্রগামী বিশিষ্ট একটি বৃত্ত, কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, বৃত্তের এম এন পি কিউ চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতরে অঙ্কন করা হয়েছে। ধরলাম এটা হচ্ছে এম বিন্দু, এম বিন্দু, এম এম, এটা ধরলাম হচ্ছে এন, এটা ধরলাম হচ্ছে পি, অ্যান্ড এটা হচ্ছে আমার কিউ, যেটা কিনা বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। এখন জাস্ট এই রেখাগুলোকে আমি যোগ করে দিই। তো প্রমাণ করো যে এন পি, এই যে প্রমাণ করো যে এন পি কিউ, এন পি কিউ অর্থাৎ এই কোণটা প্লাস এন এম কিউ, এন এম কিউ অর্থাৎ এই কোণটা, এই দুইটা সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা তো এই প্রমাণ করার জন্য প্রথমে তো বিশেষ নির্বাচন লিখব। প্রথমে খ নাম্বার লিখে, আগে তো চিত্র লিখবো না, আগে লিখবো হচ্ছে বিশেষ নির্বাচন, অর্থাৎ এই জায়গাটাই লিখব। খ নাম্বার লিখে এক্সাম খাতায় এই জায়গাটাই লিখব। মনে করি সি কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এম এন পি কিউ, এম এন পি কিউ বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ। হ্যাঁ, বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ, তা প্রমাণ করতে হবে যে এটা প্লাস এটা ইজিক্যাল টু 180 ডিগ্রি। হ্যাঁ, এটা বিশেষ নির্বাচনে লিখে জাস্ট এরপরে প্রমাণ লিখবা। এরপরে লিখবা যে প্রমাণের ক্ষেত্রে প্রমাণ, চিত্রটা বিশেষ নির্বাচনের নিচে থাকবে অথবা এই সাইডেও থাকতে পারে এক্সাম খাতায়। এরপরে প্রমাণ ধাপ 1, ধাপ 1, ধাপ 1-এ কী লিখব? ও এর 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 উপরে লিখতে হবে অঙ্কন। অঙ্কন কি অঙ্কন করলাম আমি? যে এন কমা সি এবং সি কমা কিউ যোগ করি, যোগ করি, যোগ করি, তাহলে সি কমা এন কমা সি এবং সি কমা কিউ যোগ করি। তো এখন প্রমাণের দিকে যাই আস্তে আস্তে। প্রমাণে কি বলছিল? এন পি কিউ, এন পি কিউ অর্থাৎ এই কোণটা। তাহলে ধাপ 1-এ আমরা একটা কাজ করি, ধাপ 1-এ লিখি এন এন এম কিউ চাপে, এই চাপে, চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এই চাপে দণ্ডায়মান, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এই চাপের উপর এন এম কিউ এর চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা এন সি কিউ, অ্যাঙ্গেল এন সি কিউ ইজ ইকুয়াল টু টু অফ অ্যাঙ্গেল এন পি কিউ, এন পি কিউ। এটা কেন হলো? কারণ কোনো একটা চাপের উপর দণ্ডায়মান একটি বৃত্ত চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এই এন সি কিউ যে কোণটা এটা হচ্ছে এটার দ্বিগুণ। এটা অলরেডি দ্বিগুণ হয়ে আছে, এটা অলরেডি দ্বিগুণ হয়ে আছে, তাই এটাকে যখন এটা সমান লিখতে হবে তখন এটা তো অলরেডি দ্বিগুণ, তাই এটার সাথে 2 গুণ করতে হবে, তাহলে এই জিনিসটা ব্যালেন্স হবে। এখানে যদি 2 না দিতাম তাহলে কিন্তু এটা সমান হতো না। কেন হতো না? কারণ এটা অলরেডি দ্বিগুণ হয়ে আছে, তাই এটাকে সমান লিখতে হলে এখানে 2 দেওয়াই লাগবে। ঠিক আছে? এই
এটা হইল। তাহলে এনপি কিউ, ত্রিভুজ এনপি কিউ এটা, ঠিক আছে। এটা দিলাম হচ্ছে 1 নং সমীকরণ। আর এখানে অবশ্যই কারণটা লিখবা, কারণটা এরকম কোটেশন মার্কের ভিতর দিয়ে দিবা, কারণ যে একই চাপের উপর দণ্ডায়মান যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা কোটেশন মার্কের ভিতরে সাইডে দিয়ে দিবা। আচ্ছা, এর পরবর্তীতে এটা ছিল কি, এটা ছিল হচ্ছে এই চাপের উপর। এখন আমরা কাজ করব এন পি কিউ চাপে, এন পি কিউ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোণের মান কত? এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা, এন সি কিউ, অ্যাঙ্গেল এন সি কিউ। এখন প্রশ্ন হচ্ছে এন সি কিউ আর এন সি কিউ, এখন তো দুইটা হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটু প্যাচ লেগে গেল না? তাইলে দুইটার নামের একটু পরিবর্তন করতে হবে, তাইলে প্যাচটা থাকবে না। এখানে এন সি কিউটা কী ছিল? এখানে এন সি কিউটা ছিল এটা এন সি কিউ, অর্থাৎ এই কোণটা যেটা হচ্ছে প্রবৃত্ত কোণ, অর্থাৎ 180 ডিগ্রি থেকে বড়, 270 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় প্রবৃত্ত কোণ। তাহলে এখানে এর আগে একটু ছোট্ট করে লিখতে হবে যে প্রবৃদ্ধ এনসি কিউ, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ এনসি কিউ। এটা হচ্ছে প্রবৃদ্ধ এনসি কিউ, অর্থাৎ এটা 180 ডিগ্রি থেকে বড়, আর এটা হচ্ছে এই এনসি কিউ, ঠিক আছে। এনসি কিউ ইজ ইকুয়াল টু 2 অফ a NCQ is equal to 2 of n m q, n m q, ঠিক আছে। এটা হচ্ছে 2 নং সমীকরণ। আমি জিনিসটা আরেকটু ক্লিয়ার করি, যখন কোন অ্যাঙ্গেলটা এটা থাকবে তখন এটার সাপেক্ষে এটাকে ধরতে হবে, আর যখন আমি কোন এটা নিব তখন এটার সাপেক্ষে এটাকে ধরতে হবে। তো এটা পেয়ে গেলাম। এখন এক কাজ করি, এখন কি ছিল আমার সমানের ওই পাশে এই যে এনপি কিউ ওই পাশে আর এনপি কিউ এই পাশে, কিন্তু এটার সামনে আছে 2, এরপরে এখানে আছে এন এম কিউ, এই দুইটা কি আকারে আছে? যোগ আকারে আছে। তাহলে 1 আর 2 নং সমীকরণ যোগ করে দিলে কোনো মতন ক্যালকুলেশন করলে আনসার বের হয়ে যাবে। তো আমি এক কাজ করি, আমি লিখি যে 1 যোগ 2 করি, 1 যোগ 2 করি। এটার সামনে কিন্তু 2 আছে গুণাকারে, কিন্তু এটার সামনে 2 নাই, কিন্তু আমরা ক্যালকুলেশনের মাধ্যমে এটা সরাবো, শুধু এই দুটো যোগ করি। তাহলে এখানে কি ছিল? এগুলোর সমানের ওই পাশে নিয়ে আসি, 2 অফ অ্যাঙ্গেল এন পি কিউ প্লাস সমানের এই পাশেরটা সমানের এই পাশে লিখি, এটা ছিল ওই পাশে আর এটা ছিল ওই পাশে, মানে এই পাশে। তাহলে এটা আর এটা দুইটা একসাথে যোগ করে ফেলি, অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল এম এন এম কিউ ইজ ইকুয়াল টু, আর সমানের ওই পাশে কারা ছিল? এন সি কিউ, অ্যাঙ্গেল এন সি কিউ, আর সমানের বাম পাশে কারা ছিল? এন সি কিউ। এটা ছিল হচ্ছে প্রবৃদ্ধ প্লাস প্রবৃদ্ধ এন সি কিউ, প্রবৃদ্ধ এন সি কিউ, বা এখানে 2 যদি আমি কমন নিয়ে নেই, 2 কমন নিলে অ্যাঙ্গেল এন পি কিউ প্লাস 2 অ্যাঙ্গেল 2 তো কমন নিয়ে নিলাম এন এম কিউ
ইজ ইকুয়াল টু, আচ্ছা এই দুইটা, এই যে এনসিকিউ, একটা এনসিকিউ প্লাস প্রবৃদ্ধ এনসিকিউ, এই দুইটার সমষ্টি কত? 360 ডিগ্রি না? কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত? 360 ডিগ্রি। তাই এই দুইটার যোগফল কত হবে? এই দুইটার যোগফল হবে 360 ডিগ্রি, বা এই 360 ডিগ্রি, এই দুইটা এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে, ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তোমরা আরও একটু নিচের লাইন বাড়ায় লিখবো, আমি বোঝানোর সুবিধার্থে সংক্ষেপে আমি লিখে দিচ্ছি। তো এখানে বানে লিখে সুতরাং লিখতে পারি, সুতরাং অ্যাঙ্গেল এন পি কিউ প্লাস অ্যাঙ্গেল এন এম কিউ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটাই হচ্ছে কি প্রমাণ করো যে, তাহলে লিখবা প্রুফড। প্রুফড, শেষ। এটা হচ্ছে প্রমাণ। তো প্রমাণটা আরেকবার বুঝিয়ে দিই। প্রথমে হচ্ছে এই দুইটা কোণ নিতে হবে, দুইটা কোণ হচ্ছে, প্রথমে যদি এই কোণটা নিই আমি, তাহলে এই কোণটা নিতে হবে, অর্থাৎ এই কোণটা একটা সিঙ্গেল লিখলে এটা ডাবল লিখতে হবে, কারণ এই কোণটা হচ্ছে এই কোণের অর্ধেক, আর এই কোণটা হচ্ছে এই কোণের দ্বিগুণ। তাই এখানে ব্যালেন্স করার জন্য এখানে কাজ করতে হবে। পরে একইভাবে এই কোণটা নিয়ে আসতে হবে, এটার মধ্যে দুইটা সেম থাকবে, এনসিকিউ, আর আরেকটা থাকবে হচ্ছে এনসিকিউ। দুইটা সেম থাকার কারণে একটাকে বলা হবে যে প্রবৃদ্ধ। তো দুইটা যোগ করলে 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি। পরে এই দুইটা থেকে 2 কমন নিয়ে নিলে এই দুইটা এই পাশে ডিভাইডেড হয়ে গেলে 180 ডিগ্রি। পরে এই পাশে যেটা থাকবে এটা আনসার হয়ে যাবে। এরপরে গ নম্বরের প্রশ্নটা, গ নম্বরে বলা হচ্ছে প্রমাণ করো যে অ্যাঙ্গেল এনসিএম প্লাস পিসিকিউ ইজ ইকুয়াল টু 2 সমকোণ। আবার চিত্রটা আঁকানো লাগবে, যে সি কেন্দ্র একটি বিশিষ্ট বৃত্তে এটা ছিল কি এম এন পি কিউ, এম এন পি ছিল কিউ। কি বলছে যে সি কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এম এন পি কিউ চতুর্ভুজটি বৃত্তের অন্তলিখিত এন কিউ এবং এমপি কর্ণদ্বয়কে পরস্পরকে আর বিন্দুতে সমকোণে ছেদ করে। তাহলে কি ছিল এন কিউ, এই এন কিউ এই কোণটা, এবং এমপি 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 কোণটা, এই দুইটা কোণ আর বিন্দুতে পরস্পরকে সমকোণে ছেদ করে। আচ্ছা, প্রথমে আগে লিখি এন কিউ। এন কিউ এর যদি কর্ণ হয় এন কিউ এটা, আর এমপি এমপি পরস্পরকে সমকোণে ছেদ করলো। আচ্ছা, তো এটা হচ্ছে চিত্র, এটা ছিল আর বিন্দু, আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র সি। এই তো উদ্দীপকটা কমপ্লিট। তাহলে প্রমাণ করো যে এনসিএম এনসিএম এনসিএম, তাহলে এনসি বরাবর একটা দাগ টানা লাগবে। তাহলে এনসিএম অর্থাৎ তখন হয়ে গেল হচ্ছে এই কোণটা প্লাস পিসিকিউ তখন হয়ে গেল এই কোণটা, পিসিকিউ তখন হয়ে গেল এই কোণটা। এই দুইটা কোণের সমষ্টি কত? 2 সমকোণ বা 90 ডিগ্রি, সরি 2 সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে শুরুতেই বিশেষ নির্বাচন দিতে হবে। মনে করি সি কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এম এন পি কিউ একটি অন্তলিখিত চতুর্ভুজ
যার এম পি ও এন কিউ কর্ণদ্বয় পরস্পরকে আর বিন্দুতে সমকোণে ছেদ করে, প্রমাণ করতে হবে যে এটা প্লাস এটা ইকুয়াল টু 2 সমকোণ। এটা লিখতে হবে। আর এন কমা সি আর কিউ কমা সি যোগ করে এটা কেন লিখতে হবে না, কারণ এটা অঙ্কনে খ নম্বরে লেখা হয়ে গিয়েছে অলরেডি। তো তাই জন্য প্রথম করণীয় প্রথমে হচ্ছে এই এন এম এবং পি কিউ এই দুইটা চাপ নিয়ে আগে কাজ করি। এখানেও ঠিক সেম ফর্মুলা খাটানো হবে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখন অবশ্যই এখানে ধাপ 1 লেখা ভালো, যে ধাপ 1 এ কি লিখব, যে এম এন চাপে কেন্দ্রস্থ অ্যাঙ্গেল এম সি এন, এখানে কেমনে দেওয়া আছে, এন সি এম এ দেওয়া আছে এখানে। তো এখানে যেরকম সাজানো লেখা আছে আমরা ওরকম সাজায় লিখবো এন সি এম ইজ ইকুয়াল টু 2 অফ অ্যাঙ্গেল কোনটা হবে, এই যে এন সি এম যখন এটা হবে এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ তো এটা, তাহলে বৃত্তস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ হচ্ছে এন কিউ এম, তো এটা হয়ে গেল। ঠিক একইভাবে আবার পি কিউ চাপে কি লেখা যায়, পি কিউ চাপে কেন্দ্রস্থ অ্যাঙ্গেল পি সি কিউ ইজ ইকুয়াল টু 2 অফ অ্যাঙ্গেল পি সি কিউ এর ক্ষেত্রে পি এম কিউ হবে বৃত্তস্থ কোণ, পি এম কিউ এই দুইটা হয়ে গেল। তো আমার এখানে প্রমাণের বাম পক্ষটা চলে আসছে, এটা হচ্ছে প্রমাণের বাম পক্ষ, এটা বাম পক্ষ আর এটা বাম পক্ষ, তাই ভিতরে একটু কাজ করলে হয়ে যাবে। তো এখন এই ক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে, যেমন এই পাশে কি আছে 2 অফ এন কিউ এম, কি আছে হচ্ছে এন কিউ এম এন সি এম, তো এখানে আছে, তো এখানে আছে হচ্ছে এন কিউ এম। আচ্ছা, তো এই এন কিউ এমটাকে আরেকটু সংক্ষিপ্ত করে কি লেখা যায়, আরেকটু সংক্ষিপ্ত করে নিচের লাইনে এটাকে আর কিউ এম লেখা যায়, কারণ এন কিউ এম অর্থাৎ এটা এন থেকেই তো আসছে, তো এন এর আর একটু সামনে গেলে কি পাওয়া যায়, আর পাওয়া যায়, তো সংক্ষেপে এটাকে আর কিউ এম লেখা যায়। একইভাবে পি এম কিউ কি আছে, পি এম কিউকে সংক্ষেপে কি লেখা যায়, আর এম কিউ লেখা যায়। হ্যাঁ, আর এম কিউ লেখা যায়, এটা তোমরা আরেকটু বাড়ায় লিখবা, যেহেতু আমার এখানে আমি মুছতে পারছি বা আমি পরীক্ষা দিচ্ছি না, তাই আমি এখন এগুলো মুছতে পারি, তো এটা সংক্ষেপে লেখা যায়। তো এখানে কি আসলো, যে আর কিউ এম অর্থাৎ এই ত্রিভুজটা চলে আসছে এখানে, এই ত্রিভুজটা, আর এখানে কি আসছে আর এম কিউ অর্থাৎ এই ত্রিভুজটা চলে আসছে। এখানে মাঝখানে কোণ কে আছে এম, এই যে মাঝখানে কোণ হচ্ছে এটা, আর এখানে মাঝখানে কোণ কে আছে কিউ, এই যে মাঝখানে কোণ হচ্ছে এটা। তো এই চিত্রটার আমি একটু এখানে লিখে বুঝা দিচ্ছি, যেমন এই জায়গাটাই ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। এটা ছিল কিউ কোণ আর এটা হচ্ছে আর এম কোণ। এই জিনিসটা বুঝলেই তুমি এই জিনিসটা ঠিক বানাই যাবে। আর এটা হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ এই যেখানে বলেই দিয়েছে যে ওরা এমপি ও এন কিউ পরস্পরকে সমকোণে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি।
তাহলে 90 ডিগ্রির এই পাশে আর একটা টান আছে যেটা হচ্ছে এন আর, একটা বহিস্থ একটা টান দিলাম হচ্ছে আর এন। তাহলে এখন একটা ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই বাকি দুই কোণের সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তো এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এটার বাইরের যে কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় আর এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুইটার সমষ্টি কত? 90 ডিগ্রি। তো এই দুইটার সমষ্টি যেহেতু 90 ডিগ্রি, তাহলে আবার এটাও 90 ডিগ্রি ধরলাম। এটা হচ্ছে এম আর এন কোণ। তাহলে এম আর এন কোণ ইজিক্যাল টু 90 ডিগ্রি, এটা বলা যায়। আর এই দুইটা কোণের সমষ্টি তো 90 ডিগ্রি, তার মানে বলা যায় যে এই দুইটা কোণের সমষ্টি ইজিক্যাল টু এই কোণটা, কারণ এই দুইটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই দুই কোণের সমষ্টি বলা যায় হচ্ছে এটা। হ্যাঁ, অথবা এটাকে অন্যভাবে বলা যায় যে এটার একটা উপপাদ্যই আছে যে কোনো একটা ত্রিভুজের যে বহিস্থ যে কোণটা, বহিস্থ কোণ, এটা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান নয়। এটা একটা সূত্রই আছে, প্রতিপাদনই আছে যে কোনো একটা ত্রিভুজের এটা যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের এটা যদি বহিস্থ কোণ হয়, তাহলে এই বহিস্থ কোণটা হবে বিপরীত অন্তস্থ এই কোণটা সমষ্টি সমান হবে এই কোণটা। ঠিক আছে? তো এটা যদি হয় একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান থাকে এবং প্রত্যেকটা কোণ থাকে 60 ডিগ্রি। তাই এই দুইটার সমষ্টি যদি হয় 60 দুগুণে 120 ডিগ্রি, তাহলে এটাও হবে হচ্ছে 120 ডিগ্রি। তো দেখলাম এই যে এম কোণটা আর কিউ কোণটা, এই যে কিউ কোণটা আর এম কোণটা, এই দুইটার সমষ্টি কার সমান হবে? এই এন আর এম এর সমান হবে, অর্থাৎ এই কোণের সমান হবে। তাই না? তা এটা ছিল ধাপ 1। আবার লিখি ধাপ 2। ধাপ 2 কি লেখা যায়? ধাপ 2 লিখে হচ্ছে এটার যোগফল প্লাস এটার যোগফল, 2 অফ অ্যাঙ্গেল আর 2 লেখার দরকার নাই, এগুলো কোণ নিয়ে আসি আমি, তাইলেই হবে। আর কিউ এম প্লাস অ্যাঙ্গেল আর এম কিউ ইজিক্যাল টু কিউ এম এই দুইটা সমষ্টি কার সমান? এটার সমান, এম আর এন এর সমান, এম আর এন এর সমান। কারণ কি? কারণ এটা লিখবা আছে কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান হয়, এটা লিখে দিবা। এটা চলে আসলো এটা। তো এই দুইটার সামনে হচ্ছে 2, আচ্ছা 2 দিয়ে কাজ করে ফেলি। দুইটার সামনে হচ্ছে 2 কমন নিলাম, 2 কমন নিলে এটা সামনে চলে আসবে, তাহলে 2 অফ এম আর এন হয়ে গেল। ঠিক আছে? 2 অফ এম আর এন হয়ে গেল এইটা। পরে এটা ধরলাম কথার কথা, কন্ডিশন কত নম্বর দিলাম? 1 দিই, এটা কন্ডিশন 1। তাহলে এখন এটা প্লাস এটা করে দিই, এই সাইডের এটা প্লাস এই সাইডের এটা যোগ করে দিই। পরে এই দুইটার মান হচ্ছে এটা বসায় দিলেই ক্যালকুলেশন করলে আনসার প্রায় নিয়ে আসা যাবে। ঠিক আছে? তো এখন এটা সমীকরণ 3ও দেওয়া যায়, কারণ এটা সমীকরণ 1 দেওয়া যায়, এটা সমীকরণ হচ্ছে 2 দেওয়া যায়। তা এখন সমীকরণ 1 যোগ 2 করি, 1 যোগ 2 করি, কি আছে? এনসিএম। কি আছে এটা? এনসিএম। এখানে কি আছে? এনসিএম, ঠিকই তো আছে, প্লাস
অ্যাঙ্গেল পি সি কিউ ইজিক্যাল টু এই যে এই বাম সাইডের রাশি দুইটা একসাথে রাখলাম। এরপরে হচ্ছে 2RQM 2RQM প্লাস 2RQM প্লাস 2RMQ 2RMQ এখানে যেটা লেখা এখানে RMQ একই লেখা, তো এই দুইটা যোগ বা এই দুইটা তো সমীকরণের বাম পক্ষে যেটা ছিল এটাই পেয়ে গেছি। হ্যাঁ এনসিএম এটা তো পেয়ে গেছি, এটা এমনিই থাক। এটার মতন অ্যাঙ্গেল NCM প্লাস অ্যাঙ্গেল PCQ ইজিক্যাল টু এটার মান কি পেয়েছিলাম? এটার মান পেয়েছিলাম হচ্ছে 2 অফ অ্যাঙ্গেল MRN ইজিক্যাল টু 2 অফ অ্যাঙ্গেল M। এই যে MRN এর মান কত? MRN এর মান একটু আগে লিখেছিলাম 90 ডিগ্রি, তাহলে 2 গুণন 90 ডিগ্রি ইজিক্যাল টু 180 ডিগ্রি ইজিক্যাল টু 2 সমকোণ। তো 2 সমকোণ, সুতরাং এই অ্যাঙ্গেলটা ইজিক্যাল টু 2 সমকোণের সমান হয়। তো এটাই হচ্ছে